হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা থার্ড সেমিস্টারের পেপার হিস্ট্রি অনার্সের CC3 নিয়ে আলোচনা করতে চলেছি এবং এখানে আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি যেগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। প্রথমে আমরা রেখেছি 20 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা যতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ ধর্মের সঙ্গে এটি কতখানি সংযুক্ত ছিল সেটি আলোচনা করো। 4 হচ্ছে গুপ্ত যুগকে কি সুবর্ণযুগ বলে সংগত যুক্তি সহ বিচার করো। এটাও খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। 5 নম্বর হচ্ছে গুপ্ত যুগকে ভিত্তিভূমির যুগ বা থ্রেশহোল্ড টাইম বলে চিহ্নিত করা হয় কেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করে। এগুলো সবকটা কিন্তু 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই সাথে ভালো করে পড়লে যদি কোনো প্রশ্ন 5 নম্বরে দিয়ে দেয় তোমরা অবশ্যই লিখতে পারবে। 7 হচ্ছে প্রাচীন ভারতের নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো। 8 হচ্ছে ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। 9 হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ উল্লেখ করো। 10 পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। 11 হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কি। প্রাচীন ভারতীয় ইতিহাসে ত্রিশক্তি সংগ্রামের গুরুত্ব আলোচনা করো। এবং 12 হচ্ছে অজান্তা গুহাচিত্রের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে তোমাদের 20 নম্বরের জন্য যে কটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই যে 12টা আমরা উল্লেখ করেছি, এই 12টা প্রশ্ন তোমাদের এবছরে খুব গুরুত্বপূর্ণ 20 নম্বরের জন্য। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। 5 নম্বরে প্রথম প্রশ্ন রয়েছে খ্রিস্টীয় প্রথম শতকে রোম ভারতের বাণিজ্যের বিস্তার সম্পর্কে বিবরণ দাও। অশোকের ধর্ম কতটা রাজনৈতিকভাবে পরিচালিত ছিল, অথবা অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। 3 হচ্ছে প্রাচীন ভারতের দাস ব্যবস্থার বিবরণ উল্লেখ করো। 4 হচ্ছে প্রাচীন ভারতের দাস ব্যবস্থার বিবরণ নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল সেটা আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 হচ্ছে মৌর্য যুগে কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 6 হচ্ছে মৌর্য যুগের প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন উল্লেখ করো, অথবা রমিলা থাপার দ্বারা মৌর্য যুগের প্রশাসনিক ব্যবস্থার যে ব্যাখ্যা করা হয়েছে সেটি কি সেটা আলোচনা করো। এখানে আমরা যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু স্টার মার্কের দ্বারা চিহ্নিত করে দিয়েছি। 7 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব কোথায় আলোচনা করো। 8 হচ্ছে গুপ্ত যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। 9 হচ্ছে মৌর্য যুগে উত্তর ভারতের নগরায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 10 প্রাচীন ভারতের বর্ণ ও জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 11 হচ্ছে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 12 হচ্ছে মথুরা স্থাপত্য শৈলীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 13 হচ্ছে গান্ধার শিল্পের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে আমরা যেগুলোকে যত বেশি স্টার মার্ক করেছি সেগুলো কিন্তু তত বেশি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 14 হচ্ছে মথুরা শৈলীর ভাস্কর্যের উপর টিকা লেখো। 15 শক ক্ষাত্রপ রুদ্রদমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 হচ্ছে গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। 17 হচ্ছে গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে স্টার মার্কটা হয়তো দেওয়া হয়নি। মৎস্য ন্যায় কি, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অবশ্যই পড়বে। 19 হচ্ছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতখানি বিস্তৃত ছিল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। 22 হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এই 22টা ছিল তোমাদের এবছরের জন্য 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা অবশ্যই তৈরি করবে এবং সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা এই রকমই সাজেশন ভিডিও আরও নিয়ে আসতে চলেছি। সেই সাথে আমরা এই সমস্ত সাজেশন ভিডিও প্রশ্নের উত্তরও আমরা চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার এই চ্যানেলের মাধ্যমে। সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।